আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওকে বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন রিসেন্টলি আমি সবগুলো ভিডিওতেই আউটরো অথবা এন্ড স্ক্রিন ব্যবহার করছি এবং যদি সম্ভব হয় তাহলে বলবো আপনারাও ব্যবহার করেন। কেননা আমরা সবাই জানি হঠাৎ করে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে সেই ভিডিওতে আউটরো অথবা এন্ড স্ক্রিন ব্যবহার করার সুবিধার্থে আমরা 2টা 3টা 4টা পর্যন্ত ভিডিও কিন্তু সাজেস্ট করতে পারবো। এতে করে কী হবে, আমরা সেই একটা ভিডিওর সাহায্যে আমাদের অন্য কোনো ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবো বা ভিউজ নিয়ে আসতে পারবো। সো আমি ফিরোজ আহমেদ আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো কীভাবে আপনারা আউটরো ডাউনলোড করবেন এবং সেটা আপনাদের ভিডিওর সাথে অ্যাড করে ইউটিউবে আপলোড করে সেখানে আপনার প্রয়োজন মতো যে কোনো ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। সো চলুন দেখে না যাক কীভাবে আপনার ভিডিওতে আপনি আউটরো অ্যাড করবেন। প্রথমত আমাদের একটি আউটরো প্রয়োজন হবে। যদি আপনার কাছে একটি আউটরো থেকে থাকে তাহলে তো ভালো, যদি না থাকে বা আপনি সেটা মেক করতে চাচ্ছেন না তাহলে বলবো সিম্পলি আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করেন এবং সেখানে সার্চ বারে গিয়ে আপনি টাইপ করেন pixabay.com pixabay.com লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এবং সেখানেও একটি সার্চ করার অপশন আপনি পেয়ে যাবেন এবং সেই সার্চ অপশনে আপনি লিখবেন আউটরো লেখার পরে সেখানে তার পাশে পেয়ে যাবেন ইমেজেস একটি অপশন, সেখানে একবার টাচ করবেন। সেখানে টাচ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন কিছু অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ভিডিওসের উপর একবার টাচ করবেন। ভিডিওসের উপর টাচ করার সঙ্গে সঙ্গে আপনি অনেকগুলো আউটরো সেখানে পেয়ে যাবেন। দেন আপনি সেখান থেকে যে কোনো একটির উপর যদি টাচ করেন তাহলে দেখবেন সেই আউটরোটি প্লে হয়ে যাচ্ছে এবং যদি আপনি দেখার পরে মনে হয় যে সেই আউটরোটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন বা আপনার পছন্দ হয়েছে তাহলে সেটিকে ডাউনলোড করার পূর্বে আপনাকে সেটা লাইসেন্সটা দেখে নিতে হবে। যদি লাইসেন্সের সেখানে গিয়ে আপনি দেখেন লেখা আছে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, দেন আপনি চাইলে সেটাকে ডাউনলোড করতে পারেন। সো ভিডিওটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি উপরে চলে যাবেন এবং সেখানে গিয়ে ফ্রি ডাউনলোডের উপর একবার টাচ করবেন এবং সেখান থেকে রেশিও সিলেক্ট করে দিয়ে ডাউনলোডের উপর একবার টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন সেই ভিডিওটি ডাউনলোড হওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আমাদের আউটরো ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমাদের মেইন ভিডিওর সাথে এই আউটরোটি অ্যাড করে দেব। তার জন্য প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেখান থেকে আপনি যে প্রজেক্টের সাথে আউটরো অ্যাড করতে যাচ্ছেন সেটার উপর একবার টাচ করবেন। দেন আপনি সেখান থেকে সবগুলো লেয়ারের একদম শেষের দিকে চলে আসবেন। তারপর আপনি মিডিয়ার উপর একবার টাচ করবেন, দেখবেন আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে গিয়েছে। দেন সেখান থেকে আপনার যে ফোল্ডারে সেই আউটরোটি আছে সেখানে একবার টাচ করবেন এবং আপনার সেই আউটরোর উপর একবার টাচ করলে দেখবেন সেই আউটরোর লেয়ারটি আপনার ভিডিওর লেয়ারের সাথে পাশাপাশি অবস্থান করেছে। দেন সেই আউটরো থেকে কিছু অংশ কেটে আপনি বাদ দিবেন, কেননা আউটরো সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যে রাখতে হয়। সো আপনি চেষ্টা করবেন 18-19 সেকেন্ডের মধ্যে রাখার জন্য। যদি আপনি 20 সেকেন্ডের বেশি দেন তাহলে যখন আপনি সেখানে ভিডিও সাজেস্ট করবেন তখন অ্যাডজাস্ট করতে আপনার একটু প্রবলেম হবে। সো আপনার মেইন ভিডিওর সাথে তো আউটরো অ্যাড করা হয়ে গিয়েছে, এখন সেখানে আপনাকে একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। সো আপনার কাছে যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে আপনাকে সেটা ডাউনলোড করতে হবে। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে টাইপ করবেন studio.youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাকে স্টুডিও বেটার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দেন আপনি সেখান থেকে একদম নিচের দিকে মিউজিকের যে আইকন আছে অর্থাৎ যেটাকে বলা হয় অডিও লাইব্রেরি, সেখানে একবার টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য মিউজিক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে যে কোনো মিউজিককে প্লে করে দেখতে পারেন এবং প্রয়োজন হলে ডান কর্নারে এই ডাউনলোডের উপর একবার টাচ করলেই সেই মিউজিকটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তবে ডাউনলোড করার পূর্বে আপনাকে অবশ্যই সেখানে লাইসেন্স টাইপটি চেক করে নিতে হবে। যদি আপনি সেই লাইসেন্স টাইপের এখানে দেখেন যে ইউটিউবের আইকন আছে তাহলে আপনি সেটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। আর যদি সেখানে ইউটিউবের আইকনের পরিবর্তে সিসি লেখা থাকে তাহলে আপনাকে সেই অডিওটির লিঙ্ক কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। বাট আমি মনে করি এগুলো ব্যবহার না করাটাই বেটার। আর যদি এই মিউজিকটি আপনি ব্যবহার করেন তাহলে যতগুলো ভিডিওতে আপনি এই মিউজিকটি ব্যবহার করবেন প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মিউজিকটির লিঙ্ক আপনাকে দিয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, আমাদের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন সেই মিউজিকটিকে ইনপুট করার জন্য সিম্পলি এই অডিওর উপর একবার টাচ করুন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন সবগুলো মিউজিক এখানে শো করছে। দেন সেখান থেকে আপনি সেই মিউজিকটি খুঁজে বের করবেন এবং সেটার উপর একবার টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে সেই মিউজিকটি প্লে হয়ে যাবে এবং সেটিকে ইনপুট করার জন্য এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে দেখছেন যে সেই মিউজিকটি এখানে চলে এসেছে। তারপরে আপনার প্রয়োজন মতো সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং পরবর্তীতে সেই ভিডিওটিকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, সেই ভিডিও আপলোড করার যে প্রসেসগুলো আছে অর্থাৎ ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে আপনি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিবেন। আপলোড করার পর আমরা এখন দেখব যে কিভাবে সেই ভিডিওতে আপনি অন্য কোনো ভিডিও সাজেস্ট করবেন বা আপনার চ্যানেলের আইকনটি সেখানে অ্যাড করবেন। সো তার জন্য আমাদের মোবাইলের স্ক্রিনে আবার যেতে হবে। সো চলুন যাক বন্ধুরা, আপনাদের ভিডিওতে আউটরো অ্যাডজাস্টমেন্ট অথবা এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন
এবং সার্চ বারে এসে studio.youtube.com লিখে সার্চ করবেন। দেন দেখবেন এরকম একটি পেজ চলে আসবে, সেখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউ টু স্টুডিও এখানে একবার টাচ করবেন এবং এখান থেকে সেকেন্ড অপশন অর্থাৎ চ্যানেল কন্টেন্ট এখানে একবার টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। সো আপনি এখান থেকে যে ভিডিওতে আউটরো অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন অথবা এন্ড স্ক্রিন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটির উপর একবার টাচ করবেন। দেন সেটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে এই যে এন্ড স্ক্রিন আছে সেখানে একবার টাচ করবেন। দেন দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। দেন আমরা আমাদের ভিডিওতে দুইটা ভিডিও এবং একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবো। তো এখানে ভিডিও অ্যাড করার জন্য একবার স্ক্রিনের উপর টাচ করবেন, টাচ করলে কিছু অপশন চলে আসবে, সেখান থেকে আপনি চাইলে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব বাটন বা চ্যানেলও অ্যাড করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে একটি ভিডিও অ্যাড করব, তার জন্য এই ভিডিওর উপর একবার টাচ করব এবং এটাকে একটু সুন্দরভাবে প্লেস করে নিব। দেন আমরা আরও একটি ভিডিও অ্যাড করব, তার জন্য সেম একইভাবে আমরা আরেকটি ভিডিও লেয়ার নিয়ে নিব। সো আমাদের দুইটা ভিডিও ফিল আপ হয়ে গিয়েছে। আমরা এখন এখানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব, তার জন্য এখানে আবার টাচ করব এবং এখান থেকে একটি সাবস্ক্রাইব বাটন আমরা নিয়ে নিব। সো আমাদের দুইটা ভিডিও এবং একটি সাবস্ক্রাইব বাটন নেওয়া হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে একটি লেয়ারের উপর একবার টাচ করব এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে এসেছে। সো আমার প্রথমটি দেওয়া আছে মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ রিসেন্টলি আমি যে ভিডিওটি আপলোড করব অটোমেটিক্যালি সেটি এখানে শো করবে। সো আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন। এবং দ্বিতীয় যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেস্ট অফ ভিউয়ার, অর্থাৎ যে ভিডিওটি সবচেয়ে বেশি ভিউজ হবে সেই ভিডিওটা এখানে অটোমেটিক্যালি শো হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে থার্ড পয়েন্টে ক্লিক করে আপনি নির্দিষ্ট যে কোনো ভিডিও এখান থেকে সাজেস্ট করে দিতে পারেন বা অ্যাড করে দিতে পারেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যখন এটার উপর একবার টাচ করলাম তখন সেই ভিডিওটা এখানে শো হয়ে গেছে। সো আমার একটা আছে এখানে মোস্ট রিসেন্ট আপলোড এবং অপরটি আমি একটা নির্দিষ্ট ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। সো আপনিও চাইলে এইভাবে আপনি 2টা 3টা 4টা পর্যন্ত ভিডিও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। দেন আমাদের কী করতে হবে, এই লেয়ারগুলোকে এই আউটরো যে আমরা ব্যবহার করেছি আমাদের ভিডিওতে, যেটা আমি বলেছিলাম যে সর্বোচ্চ 20 সেকেন্ডের বেশি আপনি ব্যবহার করবেন না, সেটাই এখন বুঝতে পারবেন যে কেন বলেছিলাম। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে 4 মিনিট 45 থেকে শুরু করে 5 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওর লেয়ারটি আছে। সো আপনি বুঝতে পারতেছেন এখানে 19 সেকেন্ড পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। সো দেখা গেছে আপনি যদি আউটরো এর বেশি ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু আপনি পারফেক্টভাবে অ্যাডজাস্ট করতে পারবেন না। সো আমাদের আউটরো যখন 20 সেকেন্ডের চাইতেও ছোট, সো আমরা এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আউটরোটা এখান থেকে শুরু হয়ে গিয়েছে। সো আমাদের প্রত্যেকটি লেয়ার এখান থেকে শুরু হলে সেটা দেখতে ভালো লাগবে। সো আমরা এই লেয়ারের উপর একবার টাচ করব এবং সেটাকে টেনে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু রাখবেন। একইভাবে প্রত্যেকটি লেয়ার এইভাবে নিয়ে আসবেন। আমরা যদি এটাকে একবার প্লে করি তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা দেখতে কতটা পারফেক্ট লাগছে। সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আউটরো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো চলে এসেছে বা সাবস্ক্রাইব বাটনটি চলে এসেছে, যেটা দেখতে অনেকটা পারফেক্ট লাগছে। ঠিক একইভাবে করে আপনি চাইলে আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন এবং সেখানে যে কোনো ভিডিও সাজেস্ট করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং এখান থেকে সেভ করে দিলেই এটি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আউটরো রিলেটেড ওভারঅল একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আশা করি যে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।